আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটি যারা কবিরাজি লাইনে আছেন তাদের জন্য খুব প্রয়োজন এই বিদ্যাটা। আমার মতে এরকম বিদ্যা আপনাদের শিখে রাখা উচিত, কেননা এটা কবিরাজি লাইনে আপনার কাজে লাগবেই, এটা একদম নিশ্চিত। তো আপনারা অতএব এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে বিষয়বস্তু বুঝতে পারবেন না, কারণ কখন কি বলবো না বলবো তখন আপনারা ফোন করে বলবেন যে আমি ভিডিওটা বুঝতে পারিনি, অথবা কমেন্টে অন্য মতো কমেন্ট করবেন। তো ভিডিও দেখে বা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন, নচেত বাজে কমেন্ট করবেন না। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য হবে। তো প্রথমেই আমি মূল কাজে আসি। তো আপনারা আগে মন্ত্রটি দেখুন, উপরে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে মন্ত্রটি উপরে আসে। তো মন্ত্রটি আপনাদেরকে আগে পড়ে শোনাই। ওং পূর্ব দিকে ওঠে প্রভু আগুনের কঙ্কুটারি, দুরন্ত কালীর মাথায় তালি, শস্যের মাথায় তেল, জিন দেবতার অষ্ট অঙ্গ মারিলাম বান দোহাই কালীর। আর একবার পড়ে শোনাই। ওং পূর্ব দিকে ওঠে প্রভু আগুনের কঙ্কুঠারি, দুরন্ত কালীর মাথায় তেল, শস্যের মাথায় তেল, জিন দেবতার অষ্ট অঙ্গ মারিলাম বান দোহাই কালীর। তো মন্ত্রটা আপনারা শুনলেন। মন্ত্রটা কিন্তু ছোট্ট একটি মন্ত্র, এটি সম্পূর্ণ গুরুমুখী মন্ত্র, সাবর মন্ত্র, কাঁচা মন্ত্র। তো এই মন্ত্রটি আপনারা দেখে দেখে পড়লেও কাজ হবে, না দেখে পড়লেও কাজ হবে। মুখস্থ করলে বা ঠোঁটস্থ বলেন, তাহলে আপনাদের যে কোনো সময় আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো নিয়মটা আগে বলি, তারপরে কি কি কাজ হবে আরও বিভিন্ন বিষয়বস্তু আলোচনা করব, যেটি আপনাদের কবিরাজি লাইনে খুব গুরুত্বপূর্ণ এবং উপকারে আসবে। তো নিয়ম শুনুন। মন্ত্রটি 3 বার পাঠ করে জিন ধরা রোগীর শরীরে ফু দিলে জিন কষ্ট পাবে। রোগীর শরীর থেকে চলে যেতে চাইলে বান কাটা মন্ত্র দিয়ে পাঠ করে ফু দিলে বান কেটে যাবে। তো এই মন্ত্রটি হলো একটি বান মন্ত্র। এটি কিন্তু মানুষের শরীরে আপনারা বিভিন্ন বান শুনেছেন, ঝাল বান আছে, সুই বান আছে, আরও বিভিন্ন ধরনের বান আছে, শুকনা বান আছে, জ্বর বান আছে, রক্ত বান আছে, রক্ত বমি বান আছে, ঠাসা বান আছে, বর্মা বান আছে, ত্রিশূল বান আছে। তো এটি হলো সম্পূর্ণ একটি আলাদা বান। এটি হলো জিন দেবতা ভূত প্রেতের গায়ে বান মারা। তো এখানে কিন্তু নিয়ম বলা আছে যে জিনে ধরা রুগীর, কিন্তু জিনকে মারবেন কিভাবে? যে আপনারা অনেক সময় কাজে যাচ্ছেন, কাজ করতে গিয়ে আপনাদের মনে করেন রাস্তা পথে কিন্তু অনেক সময় আটকায়। তো অনেক সময় আটকায়, তখন আপনারা ওই জিনটাকে বান মারতে পারবেন এই মন্ত্র দ্বারা। এখানে কিন্তু আমি মানে নিয়মটা দেওয়া আছে, রুগীর গায়ে বান মারা, মানে জিন ধরেছে, ওই রুগীর গায়ে জিনটাকে উৎপাত করছে, সারছে না, ওই জিনটাকে বান মারলেন রুগীর গায়ে। কিন্তু এটাও জেনে রাখা উচিত যে দূর থেকে এই রাস্তা পথে যদি জিন ধরে, তখন আপনারা এই মন্ত্রটা একই নিয়মে আপনারা যদি আশেপাশে চেরার মাটি পান, তো চেরার মাটি পুড়ে আপনারা কিন্তু ওই জিনের দিকে ছুঁড়ে দেবেন। না হলে মন্ত্রটা জোরে জোরে পড়বেন, আর ওর দিকে চোখটা রেখে একদম মন্ত্র পড়ে একবার পড়ে একটা তালি, আর একবার পড়ে আর একটা তালি, আর একবার পড়ে আর একটা তালি, এইভাবে 3 বার পড়ে 3টা তালি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।